একদিকে বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা, অন্যদিকে আজকে মালদার চাচলে কলম বাগানে বিজেপির পরিবর্তন সংকল্প সভা, যে সভায় উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের অনুমতিতে দুপুর 1টা নাগাদ এই সভা হবার কথা। পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রণসংকল্প সভা, যে কর্মসূচির কথা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, বছরের প্রথম কর্মসূচি, এবং সেই সভার প্রস্তুতি চূড়ান্ত। অন্যদিকে শুভেন্দু অধিকারী মালদার চাচলে যে আজকে পরিবর্তন সংকল্প সভা, সেখানে তিনি উপস্থিত থাকবেন। কলকাতা হাইকোর্টের অনুমতিতে দুপুর 1টা নাগাদ এই সভা হবার কথা। এবং এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছেন যে বারবার সভা করার জন্য তার কাছ থেকে, যে প্রশাসনের কাছ থেকে যে অনুমতি চাওয়া হয়, অনুমতি মেলে না, তাকে বারবার হাইকোর্টে যেতে হয়। এই নিয়ে 104 বার তিনি হাইকোর্টে গেছেন সভা যাতে করা যায়, এবং সে বিষয়ে শুনানিও হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, দুপুর 1টা নাগাদ এই সভা হবার কথা বিরোধী দলনেতার। আজকের এই সভা তাৎপর্যপূর্ণ, অনেকেই বলছেন কথা যে এর আগে অমিত শাহ যে ভোকাল টনিক দিয়ে গেছেন এবং যেভাবে বিজেপিকে উজ্জীবিত করে গেছেন, সেই জায়গা থেকে আজকে বিরোধী দলনেতা কি বার্তা দেন, সেদিকে সকলের নজর থাকবে। একদমই তাই। দেখো, শুরুতেই তোমায় বলি যে 2026 পড়ে গিয়েছে, হাতে আর 3-4 মাস রয়েছে, তারপরে কিন্তু বিধানসভা নির্বাচন, এবং সেই সময় দাঁড়িয়ে কিন্তু রাজ্যের রাজনৈতিক দলগুলি তারা ইতিমধ্যেই ভোটের শেষ মুহূর্তে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। কারণ মাধ্যমিক পরীক্ষার কারণে প্রায় 1 মাস মতো সময় মাইক বাজানো যাবে না। সে কারণেই কিন্তু রাজনৈতিক দল, একদিকে শাসক দল আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন, অন্যদিকে বিরোধী দল হিসেবে প্রধান বিরোধী দল বিধানসভা সিটে নিয়ে দিতে বিজেপি, তারাও কিন্তু একের পর এক সভা করছে, এবং পরিবর্তন সংকল্প সভা মোটের উপর ছোট খাটো মিলিয়ে 17,000 পথসভা করার কথা। তারই একটি বড় আকারের সভা আজকে মালদার চাঁচলে শুভেন্দু অধিকারীর প্রধান বক্তা হিসেবে সেখানে থাকবেন। তার উপস্থিতিতে করা হচ্ছে মালদা উত্তর বিজেপি সাংগঠনিক জেলার ডাকে, এবং প্রশাসনের তরফে সেই সভার প্রথমে অনুমতি দেওয়া হয়নি। কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে এটা শুভেন্দু অধিকারীর 103তম কর্মসূচি। ইতিমধ্যে 104টি কর্মসূচির জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিধানসভা ভোটের পর থেকে শুভেন্দু অধিকারী এবং বিভিন্ন আয়োজকরা। মালদা উত্তর সাংগঠনিক জেলার পক্ষ থেকে তারা আদালতের দ্বারস্থ হয়েছিল, এবং আজ 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত 9,000 সমর্থকের উপস্থিতিতে এই সভা করার জন্য কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি দেওয়া হয়েছে। ধন্যবাদ। এর আগেই আপনাদের জানিয়েছি যে মালদার চাচলের যে আজকে সভা বিরোধী দলনেতা, সেক্ষেত্রেও হাইকোর্টের অনুমতি তাকে নিতে হয়েছে, এবং এই নিয়ে বিরোধী দলনেতা তিনি যে এক্সপোজ করেছিলেন এবং তাতে তিনি সরব হয়ে বলেছেন যে হাইকোর্টের অনুমতিতে চাচলের সভার আগেই এই পোস্ট করেছিলেন শুভেন্দু অধিকারী। কর্মসূচির অনুমতির জন্য আমাকে 104 বারেরও বেশি হাইকোর্টে যেতে হয়েছে। 2021-এর ভোটের পর থেকে কর্মসূচির অনুমতির জন্য 104 বারেরও বেশি হাইকোর্টে যেতে হয়েছে। তৃণমূলের আমলে বারবার আমায় কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ। কেন কর্মসূচিতে অনুমতি দিচ্ছে না তার কারণও দেখায়নি, তাই বারবার আদালতের কাছে থাপ্পড় খেতে হয়েছে পুলিশকে। এটা সরকার নয়, একনায়কতন্ত্র চলছে, আক্রমণ বিরোধী দলনেতার। বিএলও, ইআরও, এইআরও বা পর্যবেক্ষকদের ভয় দেখানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কমিশনের এই বার্তার পরই সামনে এলো শুনানি কেন্দ্রে এইআরওকে হুমকি দেওয়ার অভিযোগ। অভিযোগের তীর এক তৃণমূল কর্মীর দিকে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল কর্মীর দাবি, রোমানিয়ায় থাকা তার ভাইকে বাংলাদেশি বলেন এইআরও। ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নির্বাচন কমিশনের কড়া বার্তার পর 24 ঘন্টাও কাটল না, সামনে এলো শুনানি কেন্দ্রে এইআরওকে তৃণমূলের হুমকি দেওয়ার অভিযোগ। ভাইরাল হলো ভিডিও। আমি নিজে কানে শুনেছি, বলুন। আপনি শুনেছেন, আপনার কথা আপনি বলবেন, এবং আমিও বলে দেবো একজন গভর্নমেন্ট অফিসারকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে, যাতে হিয়ারিং না করতে পারে থ্রেট করা হচ্ছে। একজন গভর্নমেন্ট অফিসারকে ভীষণভাবে থ্রেট করা হচ্ছে। আমি পুলিশকে ফোন করছি, আমাকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে এবং বলা হচ্ছে আমি যাতে হিয়ারিং না করি। এইআরওকে হুমকি দেওয়ার অভিযোগ শেখ আরিফ নামে এক তৃণমূল কর্মীর দিকে। একজন গভর্নমেন্ট অফিসারকে, অন ডিউটি গভর্নমেন্ট অফিসারকে থ্রেট করছেন। আমি এখনই ফোন করছি ম্যাডাম, এবং উনি আরো যা পারেন প্রচন্ডভাবে থ্রেট করছেন আমাকে। কে হচ্ছে কি? যিনি বসে আছেন, যিনি দাঁড়িয়ে আছেন, তিনি
এতগুলো লোক আত্মায় রয়েছে, এখানে ওনাকে কোনো থ্রেট করা হয়েছে? প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে। এখানে এতগুলো লোক আছে, বলতে পারবে কে? এই অফিসার বলা হচ্ছে এনাকে বলে থ্রেট করা হয়েছে, নিজের থেকে বলা হচ্ছে। এখানে এতগুলো লোক রয়েছে, না না মিথ্যা কেলেন দিচ্ছে কেন? ম্যাডাম আপনি কাজটা একটু তাড়াতাড়ি করুন না। আমি একটু পুলিশকে প্লিজ ইনফর্ম করবো, আমাকে ভীষণভাবে থ্রেট করেছেন উনি। ওনার কি এখানে হিয়ারিং আছে যে উনি এখানে এসেছেন? ঘটনাস্থল উত্তর 24 পরগনার মোহনপুর পঞ্চায়েতে 210 ও 211 নম্বর বুথ। মঙ্গলবার সকালে স্থানীয় শান্তিনগর বালিকা বিদ্যালয়ে শুনানি করছিলেন এই আরও পিয়ালি বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, স্থানীয় তৃণমূল কর্মী শেখ আরিফের ভাই রোমানিয়ায় থাকেন। সেখান থেকে শুনানিতে আসতে দেরি হবে জানিয়ে এই আরোর কাছে সময় চান আরিফ। তৃণমূল কর্মীর দাবি, ভাইকে বাংলাদেশি বলে দাগিয়ে দেন এই আরো। তা নিয়ে কথা কাটাকাটির পর হুমকি দেওয়ার অভিযোগ করেন এই আরো। এসআইআর এর শুনানি চলছিল, সেই সময় এই আরও পিয়ালি বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়ার অভিযোগ। আর এই হুমকি দেওয়ার সম্পূর্ণ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং তিনি আতঙ্কিত। তার অভিযোগ যে তিনি নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কাজ করছিলেন, কিন্তু তাকে হুমকি দেওয়া হয়েছে। ওই বিভিন্ন রকম থ্রেট করা হয়েছিল। এই পার্টির ভাবে থ্রেট, আই থিংক সো। পুলিশকে ফোন করেছিলাম, আমাদের কি করব, আমার খুব থ্রেট, প্রচন্ডভাবে থ্রেট করা হয়েছিল আমাকে। না, ওনাকে কোনো হুমকি দেওয়া হয়নি, একদম বাজে কথা বলেছেন। ওনাকে আরো ওখানে আরো স্যাররা ছিলেন ওনার পাশে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন, কে ওনাকে একদম হুমকি দেওয়া হয়নি। হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে এই আরোর দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। প্রত্যেকে ওনার এগেনস্টে বিরক্ত, উনি এইরকম হ্যারাস করছেন বলে প্রত্যেককে হ্যারাস করছেন। ওনাকে কেউ হুমকি দেয়নি, পুলিশ ওখানে দাঁড়িয়েছিল, মাইক্রো অবজারভার ওখানে রয়েছে, সবাই কাজ করছিলেন। আমি তারপরে যখন যাই ওনাকে বলি যে আপনি মানুষের সাথে দুর্ব্যবহার করছেন কেন। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল এটাকে অন্যায় বলে মনে করে না, এটাই তৃণমূলের কর্মসূচি। সাংবিধানিক প্রক্রিয়াকে, সাংবিধানিক সংস্থাকে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে, সংসদীয় রাজনীতিকে বা রাজনৈতিক শিষ্টাচারকে সম্পূর্ণ অস্বীকার করা, সেটাকে কলুষিত করাই তো তৃণমূলের কর্মসূচি। আমরা রাজনৈতিক দল, আমাদের কাজ হচ্ছে যে ত্রুটিগুলো দেখব, সেগুলো তুলে ধরব। আর কমিশন একটা সংস্থা যেটা আমাদের ভারতের সংবিধান অনুযায়ী করে হওয়া হয়েছে, তাই তাদের কাজ থ্রেট করা নয়। বুধবারই তৃণমূলের প্রতিনিধি দলকে বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, রাজ্যে শাসক দলের প্রতিনিধিদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কমিশনের কর্মীদের যেন হুমকি না দেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। তৃণমূল কংগ্রেসকে তা নিশ্চিত করতে হবে। বিএলও, ইআরও, এইআরও বা পর্যবেক্ষকদের ভয় দেখানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দুষ্কৃতীরা আইন হাতে নিলে কড়া পদক্ষেপ করা হবে। কমিশনের কড়া বার্তার পরই সামনে এলো এইআরওকে হুমকি দেওয়ার অভিযোগ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.